নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। অনেক তো রান্নার রেসিপি হলো, তাই ভাবলাম আজকে কিছু মিষ্টির রেসিপি নিয়ে হাজির হওয়া যাক। তার জন্য কিন্তু আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করেন। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন, হ্যাঁ, আজ কিন্তু বানিয়ে নেব প্যাড়া, সেটাও হোমমেডভাবে। তার জন্য কিন্তু প্রথমে আমি দুধটা এখানে গরম হতে দিচ্ছি। এখানে মোটামুটি আমি 1 লিটারের মতন কিন্তু দুধ নিয়েছি। এখন দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত দুধটার মধ্যে একটা বলক না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই কিন্তু দুধটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়েই এখানে ফোটাতে হবে। দুধটা কিন্তু একবার খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দুধটাকে সম্পূর্ণভাবে কম করে নেব। এখানে যতটা পরিমাণ দুধ আছে তার হাফেরও হাফ করে নিতে হবে। দেখুন, দুধটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। দুধটাকে কিন্তু আরও আমাদেরকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। আমি এটা কিন্তু দুধটা একবার বলক আসার পরে আপনাদেরকে দেখালাম, আর এটা কিন্তু আমি মোটামুটি 15 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিলাম। 15 মিনিট পরেও আমার মনে হয়েছে কিন্তু দুধটা এখনও বেশ খানিকটা গাঢ়, এখনও কিন্তু আরও অনেকটাই গাঢ় করে নিতে হবে। তার জন্য কিন্তু এই দুধটাকে ফোটাতে অবশ্যই অনেকটা বেশিই সময় লাগে, ওই ধরুন মোটামুটি আধ ঘন্টার মতন। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, আর অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দুধটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, দুধটা কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু আমি এখানে মিষ্টিটা অ্যাড করে দেব। প্রথমেই কিন্তু চিনিটা অ্যাড করে ফেলবেন না, তাহলে কিন্তু দুধটা শুকোতে চাইবে না। সেই কারণে কিন্তু এই পর্যায়ে গিয়ে আমি চিনিটাকে অ্যাড করে নিচ্ছি। প্যাড়া যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, আর এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে, সেই কারণে কিন্তু এখানে মোটামুটি আমি চামচ হিসেবে 15 টেবিল চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আর যদি কাপের মাপ করে বলেন তাহলে কিন্তু এখানে মোটামুটি হাফ কাপের মতো চিনি আছে। আমি কিন্তু এটা 1 লিটার দুধের অনুপাতেই আপনাদেরকে বলে দিলাম। যদি দুধটা কম বা বেশি করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর কিন্তু আমি চিনিটাকে সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে নেব। অবশ্যই চিনিটাকে সম্পূর্ণভাবে কিন্তু গলিয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু দুধটাকে আরও বেশ খানিকক্ষণ শুকিয়ে নিতে হবে। পুরো প্রসেসটা করতে কিন্তু ওই মোটামুটি 30 মিনিটের মতন সময় লেগে যায়। অবশ্যই কিন্তু হাতে সময় নিয়েই মিষ্টিটা বানাতে হবে, না হলে কিন্তু নিচ থেকে দুধটা ধরে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে। আর আমি কিন্তু প্যাড়া খেতে ভীষণ পছন্দ করি, তাই বাড়িতেই ঠিক এরকমভাবে কিন্তু আমি মাঝে মধ্যে প্যাড়াটা বানিয়ে থাকি। আপনারাও কে কে প্যাড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, দুধটা কিন্তু কথা বলতে বলতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। যখন দেখবেন কড়াইয়ের মধ্যে থেকে ঠিক এরকমভাবে ছেড়ে আসছে তখন কিন্তু বুঝবেন যে প্যাড়ার জন্য ডোটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তবুও কিন্তু বারে বারে নাড়িয়ে একটু ভালো করে দুধটাকে শুকিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে এটা। আমি আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এখন দেখুন টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে। আর প্যাড়া বানানোর জন্য মিশ্রণটা কিন্তু সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও কিন্তু জমাট বেঁধে যায়, তাই একেবারে জমাট বাঁধিয়ে কিন্তু এটাকে নামাবেন না, সেক্ষেত্রে কিন্তু আর প্যাড়াটা তৈরি করতে পারবেন না। এখন এটাকে রেখে সাইডে রেখে আমি ঠান্ডা হতে দিচ্ছি মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো। 10-12 মিনিট পর কিন্তু প্যাড়াগুলোকে আমি তৈরি করে নেব। এখানে কিন্তু প্যাড়াগুলো বানানোর ভিডিওটা আমার কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, সে কারণে এটা আপনাদের কাছে আমি দিতে পারলাম না। প্যাড়াগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে।
দেখুন প্যারাগুলোও কিন্তু এখানে আমার সব কটাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন।